সুন্দরবনের কলেজে এআই চালিত শিক্ষাগুরু দেশের মধ্যে প্রথম দাবি কলেজ কর্তৃপক্ষের। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল ক্যানিংয়ে অবস্থিত বঙ্কিম সর্দার কলেজ মূলত সুন্দরবনের গোসাবা, বাসন্তী, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, কুলতলি এলাকার পড়ুয়ারাই এখানে পড়াশোনার জন্য ভর্তি হন। দূর দূরান্ত থেকে পড়ুয়াদের অনেক কষ্ট করে এই কলেজে আসতে হয়। তাই কলেজ পড়ুয়াদের কথা মাথায় রেখে সুন্দরবনের এই কলেজ এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী বেশ কিছু কম্পালসারি পেপার ছাত্রছাত্রীদের পড়াতে হয়, যেটা কিনা কম্পালসারি সকল ছাত্রছাত্রীর কাছেই। অর্থাৎ আমার কলেজে 874 জন মতন ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছে। এই 874 জনকেই আমায় ইংরাজি এইসি কোর্স অথবা সিভ্যাকের কনস্টিটিউশন অথবা সিভ্যাকের ইন্ডিয়ান নলেজ সিস্টেম অথবা সিভ্যাকের ইএনবিএস এই ধরনের কোর্সগুলো আমাদের সবাইকে পড়াতে হয়। এখন এটা সত্যি কথা যে আমার কলেজে কোনো গ্যালারি সিস্টেম নেই, আমার কলেজে এমন কোনো বড় ক্লাসরুম নেই যেখানে আমি এই 874 জন ছাত্রছাত্রীকে বসাতে পারবো। কলেজ প্রশাসন শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের জন্য এআই চালিত চ্যাটবটের ব্যবহার শুরু করেছে, যা প্রযুক্তি নির্ভর শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলেই দাবি অধ্যাপক, অধ্যাপিকা ও পড়ুয়াদের। বর্তমানে জাতীয় শিক্ষানীতির অধীনে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের এইসি ইংরেজি ও বাংলা, সিভিএসই সংবিধান, ইএনভিএস এবং নব প্রবর্তিত ইন্ডিয়ান নলেজ সিস্টেম পাঠ্যক্রম হিসাবে গ্রহণ করা বাধ্যতামূলক। আমাদের যে প্রযুক্তির মাধ্যমে আমরা সহজেই ভালোভাবেই আমরা নিজেদের সিলেবাসটাকে কমপ্লিট করতে পারছি, এবং আমাদের যে এই সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা আমরা তো এর আগে কমপ্লিট করতে পারছিলাম না, যেহেতু অনেক স্টুডেন্টের কারণে স্যারও ক্লাস নিতে পারছিলেন না, স্যারও ঠিকমতো করে ক্লাস দিতে পারছিলেন না, এবং স্যার ম্যাডামরাও ক্লাস নিতে পারছিলেন না। সঙ্গে কী হয়েছে, টাইমেরও একটু সমস্যা হচ্ছিল। আর স্টুডেন্টের সংখ্যা অনেক, প্রায় 700-র উপরে স্টুডেন্ট। তো এমন কোনো ক্লাসরুমও আমাদের নেই যেখানে এতগুলো স্টুডেন্টের ক্লাসের ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু অধিকাংশ শিক্ষার্থী দূরবর্তী গ্রাম থেকে আসায় দৈনিক কলেজে আসা ব্যয়বহুল ও কষ্টসাধ্য। পাশাপাশি বড় শ্রেণীকক্ষের অভাব ও পর্যাপ্ত শিক্ষকের সংকট এই বিষয়ে শিক্ষাদানকে আরও কঠিন করে তুলেছে। ফলে সব কলেজেই এইসব বিষয়ের ক্লাস রুটিনে থাকলেও বাস্তবে তা হয় না। এদিকে বাধ্যতামূলক বিষয় হওয়ার কারণে পড়ুয়ারা এই বিষয়গুলি নিয়ে পড়াশোনা করতে বাধ্য হয়, কিন্তু কলেজে এই বিষয়ে ক্লাস না হয় সমস্যায় পড়তে হয় তাদের। তাই এই সমস্যা সমাধানের জন্য প্রযুক্তির সাহায্য নিয়ে কলেজ কর্তৃপক্ষ এই চ্যালেঞ্জ মোকাবেলায় কলেজ প্রশাসন, অধ্যক্ষ এবং শিক্ষক মণ্ডলীর নেতৃত্বে এআই চালিত চ্যাটবটের মাধ্যমে শিক্ষাদানের নতুন পদ্ধতি চালু করেছে। শিক্ষার্থীরা নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এই চ্যাটবট ব্যবহার করে নিজেদের গতিতে সুবিধামতো সময়ে অধ্যয়ন করতে পারবে, যা তাদের জন্য একটি স্বনির্ভর ও ইন্টারঅ্যাক্টিভ শিক্ষার সুযোগ করে দিয়েছে। এই এআই চ্যাটবটের মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন বিশ্ববিদ্যালয় নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী প্রতিটি বিষয় পড়ার সুযোগ পাচ্ছে, তেমনি পরীক্ষার ধরন, প্রশ্নপত্রের গঠন, মডেল এবং নমুনা উত্তর সম্পর্কে পরিষ্কার ধারণাও পাচ্ছে। ব্যাকরণ, সাহিত্য ও সংবিধান বিষয়ক বিশদ ব্যাখ্যাও মিলছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। শিক্ষার্থীদের প্রশ্ন অনুসারে সংক্ষিপ্ত বা বিস্তারিত উত্তরও তারা পেয়েছে চোখের নিমেষে। নিজেদের সময় সুযোগ মতোই তারা স্বনির্ভরভাবে শিক্ষার সুযোগ পাচ্ছে। এই এআই চালিত চ্যাটবটের কলেজগিরি এক প্রাক্তন ছাত্র বিশেষভাবে পড়ুয়াদের জন্য কাস্টমাইজ করেছেন। শিক্ষকদের তৈরি বিশাল জ্ঞান ভাণ্ডার এবং এপিআই রিসার্চের সংযোজনের মাধ্যমে এটি আরও কার্যকরভাবে শিক্ষার্থীদের শেখার সুযোগ করে দিচ্ছে। শিক্ষার ব্যক্তিগতকরণ, বিস্তৃত পুনরাবৃত্তি এবং উদাহরণের মাধ্যমে শেখা, এই আধুনিক শিক্ষামূলক কৌশলগুলির সুবিধাও শিক্ষার্থীরা পাচ্ছে। গত 1 মাসে শিক্ষার্থীরা এআই চ্যাটবট ব্যবহার করে স্বশিক্ষার সুযোগ গ্রহণ করেছে এবং তাদের পাঠ্যক্রম দ্রুত সম্পন্ন করতে সক্ষম হয়েছে বলেই দাবি কলেজ কর্তৃপক্ষের। ফলে শ্রেণী কক্ষের অভাব, পর্যাপ্ত শিক্ষকের সংকট এবং দৈনিক যাতায়াতের সুবিধা আর বাধা হয়ে দাঁড়াচ্ছে না বলেই দাবি করছেন তারা। শিক্ষা বিশেষজ্ঞদের দাবি, এই উদ্যোগ শুধুমাত্র প্রযুক্তিগত উন্নতি নয়, বরং এটি শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী বিপ্লব। এটি প্রমাণ করেছে যে সঠিক পরিকল্পনা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। এই অগ্রণী উদ্যোগের মাধ্যমে বঙ্কিম সর্দার কলেজ ডিজিটাল শিক্ষার ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি অনুকরণী মডেল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।